মিটফোর্ড হত্যাকাণ্ডকে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করার পরিকল্পনা কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি। এ নিয়ে সুপরিকল্পিতভাবে দল এবং শীর্ষ নেতৃত্বের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় অপরাধীদের জন্য কোনো অনুকম্পার সুযোগ নেই বলেও জানান বিএনপির মহাসচিব। শফিকুল হকের প্রতিবেদন। সম্প্রতি রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা দেশের রাজনীতি। এ নিয়ে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে জড়িয়ে দেয়া বক্তব্যে ষড়যন্ত্র দেখছেন দলটির শীর্ষ নেতারা। জনসম্মুখের হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং প্রতিরোধ ছাড়া বিনা বাধায় ভিডিও ধারণ যুক্তিসঙ্গতভাবেই অনেক প্রশ্নের জন্ম দেয়। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুবদলের সাবেক নেতা সোহাগ হত্যাকাণ্ড নিয়ে নিজ দলের অবস্থান পরিষ্কার করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। মির্জা ফখরুল মনে করেন, অসত্য তথ্য দিয়ে বিএনপিকে জড়িয়ে কয়েকটি রাজনৈতিক দল এবং সংগঠন যে নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন তা নিয়ে ক্ষুব্ধ বিএনপি। সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও বিশেষ একটি রাজনৈতিক দল তার প্রধান নেতৃত্বকে দায়ী করে বিক্ষোভ মিছিল আয়োজন এবং অশ্লীল ভাষা প্রয়োগ করে রাজনৈতিক সংস্কৃতিকে আবারও সেই ফ্যাসিবাদের যুগে ফিরে নিয়ে যাচ্ছে কিনা সেটাও জনগণের সামনে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। বিএনপি যে কোনো হত্যাকাণ্ড এবং মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। এজন্য মিটফোর্ডে হত্যাকাণ্ড অনুসন্ধানে দলের পক্ষ থেকে তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি গঠন করে প্রকৃত ঘটনা জনসম্মুখে প্রকাশ করার ঘোষণা দেন বিএনপি মহাসচিব। বলেন, কোনো অপরাধী দলের পক্ষ থেকে অনুকম্পা পাবে না। হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দ্রুত কার্যকর করার বিষয়ে আমাদের দলীয় অবস্থান সুদৃঢ় ও অপরিবর্তিত। নৃশংস হত্যাকাণ্ডের অন্তর্নিহিত কারণ অনুসন্ধানের জন্য আমরা উপযুক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি, যারা প্রকৃত সত্য উদ্ঘাটন করবেন এবং তার জনসম্মুখে প্রকাশ করবেন। বিএনপির সাথে অতীতেও কোনো অপরাধীর দলীয় কোনো সম্পর্ক ছিল না, ভবিষ্যতেও থাকবে না বলে স্পষ্ট বার্তা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির অবস্থান বরাবরের মতোই খুব স্পষ্ট। অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। ব্যক্তির অপরাধের সাথে দলের কোনো সম্পর্ক নেই। শফিকুল হক, ৭১, ঢাকা।